আলোটা ছাড়ো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মেমারি বিজেপির প্রার্থী মানব গুহ যে ভাইকে নিয়ে বসে রয়েছি, সেই ভাইয়ের নাম হচ্ছে শেখ সালেহীন। দাঁড়াও, রাখো, করে দিচ্ছি করতে হবে। এই ভাই এখানে একটা ইলেকশন কমিশন পাঠিয়েছে আমার নির্বাচনী প্রচার যেটা আছে সেটা কভার করার জন্য। এবং তারপর আমি দেখতে পেলাম যে আমি যখন বাজারে আড্ডা দিতে যাচ্ছি, সাধারণ মানুষের সাথে কথা বলছি, এই পেছন পেছন ঘুরে ভিডিও করছে। চলুন এর আইডি কার্ডটা দেখি, শেখ সুলেমানের আইডি কার্ডটা দেখি। নামটা একটু দেখা ভালো করে। শেখ সুলেমানের আইডি কার্ড, নাম রয়েছে, কোনো ডেজিগনেশন নেই, কোনো অ্যাসাইনমেন্ট নেই, এসি নাম্বার নেই, মেমারি হিসেবে লেখা আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এভাবে একটা জালি আই কার্ড নিয়ে বিডিও অফিসের লোক ইলেকশন কমিশনের নামে প্রার্থী মানব গুহর পেছনে একটা তৃণমূলী খোঁচর ফেউ লাগিয়ে দিয়েছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এভাবে ইলেকশন হবে না, এভাবে বিডিও অফিসে বসে থাকা তৃণমূলী খোঁচরদের দিয়ে ইলেকশন হবে না, এভাবে মেমারি থানায় বসে থাকা তৃণমূলী খোঁচরদের দিয়ে ইলেকশন হবে না। আমি ব্যক্তিগত কাজে যাচ্ছি, বাজারে দেখা করতে যাচ্ছি, সেখানেও ছবি করতে যাচ্ছি। কি দায়িত্ব ছিল তোমার বলো? স্যার, আমাকে বিডিও অফিস থেকে 4টে কাজ দেওয়া হয়েছিল। তৃণমূলের 2টো ছিল, ওটা কমপ্লিট করে এসেছি, আর বিজেপির 8টা ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো এইখানেও ছিল একটা, ওটা তো আমাদের আরেকটা ক্যামেরাম্যান গেছিল। তোমার কাজ কি ছিল? কাজ ছিল এখানে এসে স্ট্রিট কর্নারের মিটিং ছিল, স্ট্রিট কর্নারের মিটিংটা কভার করা। তুমি আমার সঙ্গে বাজারের ভেতরে কি করছিলে? স্যার, আমি বুঝতে পারিনি, আমি হচ্ছে এখানে ওইটা করেই ছেড়ে দিলাম, তাহলে বিডিও অফিসে স্ট্রিট কর্নারের বাজারের ভেতরে আমি কারোর সঙ্গে আলোচনা করছি, তুমি বুঝতে পারলে না? স্যার, আমি এটা বুঝতে পারিনি, আমি হচ্ছে যে যদি এটা এখানেই শেষ করে দিই। কে পাঠিয়েছে তোমাকে? আমাকে বিডিও অফিস থেকে পাঠিয়েছে। বিডিও অফিসার কে পাঠিয়েছে? বিডিও অফিসে বিএলও ম্যাডাম পাঠিয়েছে, ওয়াসিম বাবুর হাত দিয়ে। ওয়াসিম বাবু তোমাকে চিনতে পারলো না? ওয়াসিম বাবুকে ফোন করলাম, হ্যাঁ, ফোন করে আসছে, ফোন করে পরিষ্কার বলো তোমাকে ভিডিওর জন্য পাঠানো হয়নি। ভিডিও এখানে বাড়ি করে জানি না। ওয়াসিম কি করে? বিডিও অফিসে ভিএসটি কাজে ইনচার্জ। আর তোমাকে পাঠিয়ে দিল? হ্যাঁ স্যার। আর তোমার আই কার্ড এটা? স্যার, আই কার্ডটা আমি 2 দিন হলে জয়েন করেছি, তো এটা আমি লিখে নিতে বলেছি, লিখে নিচ্ছে। আর এগুলো লিখে বয়স কত? 19 হয়েছে। কোথাকার ভোটার? ভোটার আমি স্যার, ভোট এখনো দিইনি, এবছর দেবো। তোর মোবাইলে তো আছে, তোর বছর আগে। ভাই, আমার পেছনে যেতে কে বলেছে? স্যার, আমি ভোটে বুঝতে পারি না, আমি স্ট্রিট কর্নার ছিল। ওয়াসিম তো তোমাকে ভিডিও পেপার বলতেই চাই না, তোমাকে এই কার্ড কে করে দিল? ওয়াসিম বাবু দিচ্ছে, 1 মিনিট আমি আর বসকে ফোন করছি। ওয়াসিমকে ফোন করো। হ্যাঁ, ওকে ফোন করছি, আসছে। ফোন করে দেখো কি বলে। উত্তর দাস, শুধু উত্তর দাস। দেখতেই পাচ্ছেন ইলেকশন কমিশন খোঁচর লাগিয়েছে, তৃণমূলের খোঁচর। অসুবিধাটা বলছে, আমাকে বলছে তৃণমূলের খোঁচর দিয়ে আটকে রেখে দিয়েছে। কাকে ফোন করছো? হ্যাঁ, কাকে ফোন করছো? এই তো বসকে ফোন করছি, কথা বলেন না। বসকে? বস মানে ওই ভিডিও স্টাফ একজন, উনি আমাকে পাঠিয়েছে। কে, নাম কি? এটা আরিফ দা। কথা বলেন, ভাই আরিফ বাবু। হ্যালো। হ্যাঁ স্যার, লাভ করে দিয়েছেন। হ্যালো, আরিফ বাবু বলছেন? আপনি কি পদে আছেন? আপনি ক্যামেরার কাজ ধরেছেন, কে কাজটা করতে দিয়েছে? হ্যালো, আপনি ক্যামেরার কাজ ধরেছেন, কবে ক্যামেরার কাজ ধরলেন? এই তো বললেন 2 দিন ধরে ক্যামেরার কাজ ধরেছি, এখন বলছেন ইলেকশন ঘোষণা তখন ধরেছি। ঠিক করে বলুন কবে থেকে কাজ করছেন? আপনি কার আন্ডারে কাজ করছেন? তো এই যে শেখ সালেহীনকে বিজেপি প্রার্থী মানব গুহর পেছনে খোঁচর হিসেবে আপনি লাগিয়েছেন? আমি ব্যক্তিগত কাজে যাব, আমি বাজারে কার সঙ্গে দেখা করব, সেটা কাজে লাগানোর অধিকার তো আপনাকে কেউ দেয়নি দাদা। এই শেখ সালেহীনকে কি হিসাবে নিয়োগ দিয়েছেন? ক্যামেরার জন্য। এর আই কার্ডে তো কিছুই লেখা নেই, সবটাই তো ফাঁকা। আই কার্ড ও লিখবে না আপনারা লিখে দেবেন? আমরা লিখবো, কিন্তু আমাকে আই কার্ড দিতে আমি ওকে আই কার্ড ধরিয়ে দিই। ওকে বুঝিয়ে দিয়েছেন কি কি কাজ করতে হবে? ওকে তো স্ট্রিট কর্নারে এসে বলছে, স্ট্রিট কর্নারে এসে মানব গুহর পেছন পেছন ঘুরছে কি করে? হ্যালো, হ্যাঁ বলুন। স্ট্রিট কর্নারে এসে মানব গুহর পেছন পেছন কেন ঘুরছে? এবার দেখুন, ওরা নতুন ছেলে কাজে গেছে, এবার যদি কিছু হয় ওই পয়সা নিয়ে ধরলো। দাদা, বিডিও অফিসে বসে ক্যামেরাম্যানের কাজ করছেন, তৃণমূলের খোঁচরগিরি আপনি কতদিন করবেন?
আমি কারো খুচুরগিরি করি না। এগুলো দেখতেই পাচ্ছি বিজেপি প্রার্থীর পেছনে ক্যামেরা লাগিয়ে দিয়েছেন, কার বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছি এগুলো করার অধিকার নির্বাচন কমিশন আপনাকে দেয়নি। তৃণমূলের প্রচারগিরি কতদিন করবে আপনি? আমি কারো হয়ে কাজ করি। আপনি নিজের অফিসার পাঠান, নাহলে আপনার এই শেখ সুলেমানকে আজকে আর এখানকার লোক ছাড়বে না। নিজের অফিসার পাঠান, পরিচয়পত্র দিয়ে পাঠান, এর আইডেন্টি কার্ড ভুল, এবং এখানে আমার ছেলে থাকবে, এ থাকবে, জল টল খাওয়ানো হবে, কোনো চিন্তা করবেন না। অফিস থেকে লোক পাঠান, তবে একে ছাড়া হবে, বুঝতে পারলেন? তোমার ওয়াসিম স্যারকে ফোন করো। যে লোকটি পালিয়ে গেল সেই লোকটি পালিয়ে গেল কি নাম? নামটা দেখুন, আমি লিস্ট আছে, লিস্ট থেকে দেখুন কি নাম? লিস্ট আছে, লিস্ট আছে বিএসটি ক্যামেরাম্যান। কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার, এই দেখেন লিস্ট, দেখুন লিস্টটা দেখে বলে দিচ্ছি আমি। আজকে ছিল পাল্লা বাজারে, তাই তো? লিস্টটা দেখে নিন, লিস্টটা দেখে নিন, পাল্লা বাজারে ছিল, তাই তো? এটা ছিল, নামটা হচ্ছে তন্ময় কুমার দে। তন্ময় কুমার দে। তোমার নামটা কয়? আমার নামটা নেই, আমার সে ক্যামেরাম্যান নাম থাকে। তোমার নাম কয়? ক্যামেরাম্যানের নাম থাকে। কে বলবো ভাই? আমি সাংবাদিকতা করেছি, রিপোর্টার ক্যামেরাম্যান সবার নাম থাকে, তোমার নাম নেই কেন? স্যার আমার নাম, আমি এখানে প্রতিদিন ভিডিও করে দেখেন, প্রতি ভিডিও প্রতিদিন কি করে তোমার দায়িত্ব দেওয়ার দরকার নেই। এই তো তোমার লিস্ট, এই লিস্ট অনুযায়ী তোমার নাম কোথায়? সুরাজের নামে কাজ করতে লেগে যে আসবো সুরজের নামে কাজ করে আর তুমি এসছো, তোমার নাম তো সুরজ নয়। না স্যার, দেখেন সুরাজের নামে এত বড় কাজ করলে আমাদের ছেলেগুলো যায় এবার ভিডিও করতে। আর তোমার এখানে অস্তিত্ব নেই কিছু। না মানে স্যার, সুরজের নামে কাজগুলো তোমার এখানে তোমার নাম কোথায়? তোমার নাম কোথায়? আমার নাম স্যার নেই, এখনই আজ সুরাজ নাম। তোমার নাম নেই, কাজ করতে চলে এসছো। আচ্ছা আমাকে ওয়াসিম স্যারকে ফোন করো। কি অবস্থা দেখুন, হ্যালো। নির্বাচন কমিশনের কাজ করছে, নামই নেই অফিসিয়ালি। নির্বাচন কমিশনের ভেতর, বিডি অফিসের ভেতর এই তৃণমূলের কোচরগুলোকে আপনারা মনোনয়ন সত্য করবেন। তৃণমূলের কোচর লাগিয়েছে মানবগুলোর পেছনে, নামই নেই, কাজ করতে চলে এসছে। কে কি অস্তিত্ব? আই কাজ ঠিক নেই। ওয়াসিমকে ফোন করো ভাই, ঠিক ভাই আছে, তোমার বসকে ফোন করো, তোমার বস ওয়াসিমকে ফোন। ফোন করলাম। এটা ওয়াসিম হচ্ছে আমার বস না, আরেকটা ওয়াসিমকে ফোন করো ভাই, চুপ করো, ওয়াসিমকে ফোন করো, আজকে আপনার ইয়েতে ওয়াসিমকে ফোন করো ভাই, তোমার বস ওয়াসিমকে ফোন করো। আমার বস হচ্ছে আরেকটার বস ওয়াসিম। এই তো বললো ওয়াসিমকে ফোন করলে তখন। হ্যাঁ, ওয়াসিমকে ফোন করলাম, ডাইরেক্ট ওয়াসিম ফোন করো, ওয়াসিমকে ফোন করো। এখনো ভোটারই হয়নি, সে ইলেকশনে কাজ করছে। স্যার 19 বছর হয়ে গেছে, ভোটার কার্ড করতে দিয়েছি, বেরিয়ে যাবে। তোমার তো নামই নেই অফিসিয়ালি, এটা ঠিক। অফিসিয়ালি নামই নেই। ইলেকশন কমিশন পাঠিয়ে দিয়েছে, বিডি অফিসের তৃণমূলের কোচররা পাঠিয়ে দিয়েছে মানবগুলোর বিরুদ্ধে তদন্ত করার জন্য। স্যার গাড়িতে আসছে, ফোন তুলছে না। আরেকবার আর ফোন তুলবে না, তোমার ফোন তোমার ওয়াসিম আর তুলবে না। আসছে স্যার, আসছে স্যার, 1 ঘন্টা মতো দেখুন, 1 ঘন্টা মতো দেখুন। ঠিক আছে, ওকে, ওয়াসিমকে ফোন করো। আমার ওই ফোনটা দে, আমার ওই ফোনটা দে। সকাল থেকে ফলো করছে, সকাল থেকে আমি ছিলাম না, ফলো করছে তো পেট্রোল ফলো করছে। আমি ছিলাম না, আমি ছিলাম। একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে। হ্যালো, আপনার বিডি অফিসের একজন, স্যারটা আসছে, স্যারটা আসছে। আপনার বিডি অফিসের একজন কর্মীকে আমরা ধরেছি, আমার পেছনে তদন্ত করছিল, কোচরগিরি করছিল। দেখুন আপনি বোধহয় মানে মিটিং এর পরে আপনার ব্যক্তিগত ছবি তুলছিল, এটা কিন্তু কখনোই মানে এটা লাভ নয়। আপনি চা খাচ্ছিলেন, এরকম কিছু একটা ভিডিও করছিল। আমি কার সঙ্গে কথা বলবো সেখানেও কি আপনি ক্যামেরাম্যান পাঠাবেন? একদমই না। হ্যালো, ও ওখানে কি কাজ করছিল সেটা কখনোই কিন্তু আমি দায়িত্ব নেব না। যে ও ওখানে আপনি চা খাচ্ছিলেন, এটা একদমই ওই কেয়ারের মধ্যে পড়ে না। আপনার মিটিং কভার করার কথা, মিটিং এর পরে আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কার সাথে চা খাবেন, সেগুলো কিন্তু কখনো মিটিং এর আওতায় আসে না। মানে ভিডিও ম্যাডাম, আপনি যেগুলো বলছেন শুনতে খুব ভালো লাগছে, এগুলো তৃণমূলের সঙ্গে হচ্ছে না, শুধু বিজেপির সঙ্গে কেন হচ্ছে বলুন তো? না না, ওই ছেলেটিকে আমি দেবো না, মানে পাঠাবো না। ওই ছেলেটির নাম আমাকে নিতে হবে, ওনার মানে ভুলভাল কাজ করছে। আপনি মিটিং কভারেজ করার পরে আপনি কার সাথে চা খাবেন, কার সাথে কফি খাবেন, কোথায় যাবেন, এগুলো কি ভিডিওর মধ্যে পড়বে নাকি?
দুদিনের একজন ছেলেকে দুদিন প্রতি মাসে সার্ভিস জয়েন করে পাঠিয়ে দিলেন বিজেপি প্রার্থী তদন্ত করতে। কিন্তু ও যে কাজটি করেছে সেটা একদমই ভুল কাজ করেছে। ম্যাডাম, আপনাকে আগে বললাম যে আপনার ভিডিও অফিসে যে তৃণমূলী খোঁচরগুলো আছে সেগুলো তাহলে আপনি শুনলেন না। আমি যদি না থাকতাম এই ছেলেকে আজকে এখানে মার খেয়ে যেত, কে দায়িত্ব নিতে? এবং আপনি ওকে আটকেছেন, আপনি একদম ঠিক করেছেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আপনাকে বলছি, আপনি ছেলেটিকে ছেড়ে দিন, ওকে আপনি কালকে দেখতে পাবেন না, কোনো ক্যামেরাম্যান কোনো টিভিও থাকবে না। আপনি ক্যামেরাম্যানদের আপনি আপনার টিমকে বলে দিন যেন আমার পেছন পেছন না ধরে। এটিও ভুলভাল কাজ, ওটা নিয়ে এটা নিয়ে কোনো অত তর্ক কোনো জায়গায় নেই। মিটিং কখন হবে ও চলে আসবে, কিন্তু আপনি মিটিং এর পরে ওর সাথে কথা বলবেন, মিটিং করবেন, সে কোথায় এটা একদমই হয়ে গেছে। এটা নিয়ে কোনো কথা হবে না। আমি তো আপনি এগুলো সামলান, নাহলে কিন্তু পরে বিপদে পড়বেন। এই লোকটিকে বইরা দিবে, ওর দায়িত্ব আমি নেবো না। ঠিক আছে, দেখে নিন আপনি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বলুন, এদিকে আসুন। মিটিং করলে ব্লক এন্ডের কোন একটা স্টাফকে দেয়, আমি সেই স্টাফ আর ভিডিও ফটোগ্রাফি করার জন্য ওই স্টাফকে নিয়োগ করেছি। ও সেই ভিডিও ফটোগ্রাফি, আমি বর্ধমান ফিরবো বলে ট্রেনটা পাবো না বলে আমি মিটিংটা আপনার স্টার্ট হলে আমি ট্রেনটা ধরে দিয়ে চলে গেছি। এই কাজটা আপনাকে কি কাজ দিয়েছে? আমাকে দিয়েছে আপনার মিটিংটাকে কভারেজ করানোর জন্য। এখানে আমি বাজারে আমি আপনার ব্যক্তিগত চা খাচ্ছি, আমার মিটিং এর কাজ। কে আপনি চা খাচ্ছেন? আপনি তো আমি ডিভিসি খাচ্ছেন মানে আমি আজ থেকে করছি, আপনি চা খাচ্ছেন। দাদা আমি আপনার ওই ডিভিসি বসুন 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 যখন মিটিং বসুন, তখন আমি আপনারটা কভারেজ করছিলাম। মিটিং কভারেজটা আপনার করা কাজ। হ্যাঁ দাদা, আমার এটা অন্যায় হয়ে গেছে। ব্যক্তিগত ব্যাপারে জীবনযাত্রার ছবি তোলার কাজ আপনার নয়। কি আমি ছবি তুলেছি নাকি দাদা? করে জিজ্ঞেস করুন। আমার নির্দেশন এভাবে তৃণমূলের খোঁচরগিরি কতদিন করবে? দাদা আমরা এটা আমার চলে যাওয়াটা কি অন্যায় হয়েছে? আমি বর্ধমান যাবো। আপনি চলে গেছেন বর্ধমান, আমি জানতে চাই না। আচ্ছা দাদা, আমার মিটিং এর পর আমি কোথায় যাচ্ছি সেই ভিডিও তুলতে আপনাকে কে বললো? না ওরকম কোনো দাদা বাচ্চা ছেলে ওটা বুঝিনি কোনো কিছু। দাদা প্রতিদিন বাচ্চা ছেলে পাঠাচ্ছেন আপনি, প্রতিদিন। আজকে ধরা পড়ে আপনি তো ভিডিও সাহেবের সঙ্গে কথা বলেছেন? কতদিন তৃণমূলের গুন্ডামি করবেন? ভিডিও সাহেবের সঙ্গে কথা বলেছেন তো? দাদা আমি আজকে যদি আমি না থাকতাম এ মারা যেত, কি করতেন আপনি? না সেটা কিছু করার ছিল না, আমি জানি, বুঝতে পেরেছি। আপনি না থাকতে হতো না। এই ভুলগুলো আপনি বিজেপির সঙ্গেই করছেন, তৃণমূলের সঙ্গে এই ভুল হচ্ছে। দাদা আমি ভিডিওকে আপনার সাহস আছে তৃণমূল প্রার্থীর সঙ্গে এরকম একটা লোককে জুড়ে দেবার? সাহস নেই আপনার। আপনি তো বাস্তব সবটাই জানেন দাদা, আপনি কেন আমাকে সাধারণ ঘরে ক্লারিক্যাল কাজ করতে হচ্ছে, সাধারণ ঘরে ছিলেন আপনি, তারপরে ব্যক্তিগত ছবি তুলবে? না এটা খুব অন্যায় হচ্ছে। চা খাওয়ার ছবি তুলবে আপনার? আমি ডিভিসি মিটিংটায় আপনি
আমি 6টা থেকে ছিলাম, আপনার অন্য জায়গায় মিটিং গুলো করে আসতে অনেক দেরি হলো। আপনাদের ছেলেমেয়েদের ট্রেনিং দিন যাতে আমার পেছন পেছন না ধরে। ঠিক আছে, এটা বড় দিন মার্কে যাবে, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, ভিডিও আজকে ধুলির সাথে আমি আসবো। দাদা মিটিং কভারেজ করার কথা। মিটিং করে চা আমি যেখানে যেখানে যাচ্ছি পার্সোনাল কলে সব জায়গায় ঘুরছি আর ভিডিও স্যার আমি ওটা বুঝতে পারি আমি ভিডিও কভারেজ স্যার, এটা আমার দুদিন হয়েছে কেন এটা আই কার্ড, এটা আই কার্ড আদৌ আদৌ এটা সঠিক আই কার্ড? এটা ইলেকশন কমিশনের আই কার্ড? এরকম করে নাম নেই, অফিসিয়ালি নাম নেই, কি ডিউটি আছে? স্যার ওটা আমার লেখা হয়নি, ভুল হয়ে গেছে। আমি বলবো সামান্য কর্মচারী হিসাবে এই ভিডিওকে একটু এটা অবজেকশন দিয়েছেন, কাল থেকে ভিডিও নিশ্চয়ই রেখে এটা আই কার্ড? জিজ্ঞেস করুন তো, এই নামে অস্তিত্ব আছে? আপনি বসুন 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 বসুন, আপনি বসুন বসুন। স্যার এটা আমার আই কার্ড। এটা ইলেকশন কমিশন আই কার্ড? আপনার মিটিং কভারেজ এবার জিজ্ঞেস করুন মিটিং কোথায় ছিল, জিজ্ঞেস করুন মিটিং কোথায় ছিল? এখানে মিটিং ছিল 6টা থেকে 9টা, 6টা থেকে 9টা ছিল। উনি পাল্লা ডিভিসিতে মিটিং করছিলেন, ওটা আমি কভারেজ করেছিলাম। করার পরে ওইখান থেকে এখানে এসেছি, দাদা এখানেতে পরে একটা গাড়ি এসে নামলেন, দিয়ে বলে জল খাচ্ছি। 2 বছর তো বাচ্চা ছেলেটি দাদা আমরা নির্দেশ দিই না, প্রতিদিন কথা বলতে দাও। প্রতিদিন বাচ্চা ছেলে ঘুরতে থাকে। মনে হয় চা খাওয়ার ছবিটা তুলেছে, কিন্তু ওটা তোলার কথা নয়। না ও আমাকে ডিটেলস নিয়ে যাচ্ছে। স্যার আমাদের অফিসার আসতে হয়েছে, লিখিত নিন স্যার। আমি আইসি পাচ্ছি, আপনার কাছে কোনো ইয়ে থাকে আমাকে বলবেন, তাহলে এই নাতে আমি নিয়ে যাচ্ছি। আপনি লিখিত নিন স্যার। এই প্রতিদিন এভাবে যেখানে যাচ্ছি আমি বলবো। না না স্যার, আমাদের রিকোয়েস্ট আপনি লিখিত নিন এই মুহূর্তে নিন। না আপনি আপনি ডায়েরিতে নোট করুন স্যার, আমরা একটা ছবি তুলি। নিয়ে যাচ্ছেন আপনি ডায়েরিতে লিখুন, আমরা ছবি তুলি। আপনি এই মুহূর্তে লিখিত করুন এই মুহূর্তে ডায়েরিতে। ও যে নির্বাচন কমিশনের কর্মী কেন আপনি কি জানেন? সেটা ভেবে আপনাদের মনে হচ্ছে আমার স্বাভাবিক, আপনার কথাটা বিশ্বাস করলাম। ওনাকে নিয়ে একটা ভেরিফাই করতে দাও, আমি সুবিধা জানাচ্ছি। বয়স হয়নি এখনো, বয়স হয়নি। মেমোরি ওয়ান ভিডিও স্যার ভিডিও বলেন না ভিডিও
আমরা সবাই মাঠে মরবো, তোমার মাথা ফেল করো। প্রত্যেকদিন আমার মাঠে খাওয়াবে কি তবে? আপনার ভিডিও সেটা আমরা জানি। আপনার ভিডিও ম্যানেজার বলেছি আমি যে আপনারা কি কাজ করছেন। সবাই মারবে বলছি আমি বাঁচিয়ে নিয়ে কমপ্লেন আপনি লিখুন, এনারা সব ঠিক আছে, আধার কার্ড ভোটার কার্ডে প্রমাণ না দিলে এখানে যেতে দেবো, মারে আমি বক্তব্য থাকবো। কেন বয়স হয় না, সরকারি কাজ করে, আমরা শিক্ষিত